নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের 10 তারিখ সোমবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের আদি পর্বের 227তম অধ্যায়ের অন্তিম অংশ, অর্জুনের বিরুদ্ধে দেবগণের যুদ্ধ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দেবরাজ ইন্দ্র শ্বেত গজে বসে কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে ধাবমান হলেন। অতি দ্রুত বেগে অশনি গ্রহণ করে পরপর কতকগুলি অস্ত্র সৃষ্টি করে বললেন, এইবার কৃষ্ণ অর্জুন একসঙ্গে নিহত হয়েছে। দেবরাজ অশনি উদ্যত করেছেন দেখে দেবতারা নিজ নিজ অস্ত্র গ্রহণ করলেন। যম, কালদণ্ড, ধনপতি কুবের, গদা, বরুণ, পাশ এবং বজ্র, মহাবল স্কন্ধ শক্তি গ্রহণ করে সুমেরু পর্বতের মতো দাঁড়িয়ে রইলেন। অশ্বিনী কুমারেরা দীপ্যমান ঔষধি, বিধাতা ধনু, জয় মুষল, বিশ্বকর্মা পর্বত এবং শক্তি, যমরাজ পরশু এবং সূর্যদেব অতি ভয়ঙ্কর পরিঘা অস্ত্র গ্রহণ করে মহা আস্ফালন করতে লাগলেন। মিত্র চক্র ধারণ করে দাঁড়িয়ে রইলেন। উষা, ভগ এবং সবিতা ক্রুদ্ধ হয়ে সরাসন এবং অস্ত্র গ্রহণ করে কৃষ্ণ অর্জুনের প্রতি ধাবমান হলেন। রুদ্র, বসু, মরুত, বিশ্বদেব এবং অন্যান্য অসংখ্য দেবগণ কৃষ্ণ অর্জুনের নিধনের জন্য নানা অস্ত্রশস্ত্র গ্রহণ করে গমন করলেন। দেবতারা রণক্ষেত্রে অতি অদ্ভুত ব্যাপার সবই দেখতে পেলেন এবং কল্পান্ত সময়ের মতো ভূতগণের মোহ উপস্থিত দেখলেন। দেবগণের সঙ্গে ইন্দ্রকে ক্রোধান্বিত দেখে যুদ্ধ বিশারদ কৃষ্ণ এবং অর্জুন সহ্য সরাসন গ্রহণ করে নির্ভয়ে দাঁড়িয়ে রইলেন। তারা অমর্ষ প্রদীপ্ত হয়ে বজ্রের সমান বাণ দ্বারা শত্রুদের সঙ্গে সুরগণকে দূর করতে লাগলেন। দেবতাদের বারবার মনোবল ভগ্ন হতে লাগল। ভয়ে তারা যুদ্ধ পরিত্যাগ করে ইন্দ্রের আশ্রয় গ্রহণ করলেন। দেবতাদেরকে যুদ্ধে পরাজিত দেখে নভমণ্ডলে উপস্থিত ঋষিগণ অত্যন্ত বিস্মিত হলেন। দেবরাজ ইন্দ্র বারবার তাদেরকে বল, বীর্য এবং অসামান্য রণনৈপুণ্য দেখে পরম সন্তুষ্ট হলেন। অর্জুনের ভুজ বীর্য পরীক্ষার জন্য অনবরত তিনি শিলাবৃষ্টি করতে লাগলেন। অর্জুনও তা অনায়াসে প্রতিহত করলেন। তাই দেখে শতক্রতু আগের থেকে অধিক প্রস্তর বর্ষণ করতে লাগলেন, কিন্তু অর্জুনের বাণে সব প্রস্তরই ধ্বংসপ্রাপ্ত হল। তারপর দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে নিজের বাহুবলে তরুলতার সঙ্গে মন্দারগিরি পর্বত তুলে অর্জুনের দিকে নিক্ষেপ করলেন। অর্জুন এক মহাবেগবান স্বর দিয়ে সেই পর্বতকে শতবিচ্ছিন্ন করে দিলেন। নভমণ্ডল থেকে পতনোন্মুখ সূর্যমণ্ডল এবং গ্রহগণ ইতস্তত বিক্ষিপ্ত হচ্ছে মনে হল। গিরিশিখর খাণ্ডব বনে পতিত হওয়া মাত্র তার সমস্ত প্রাণীগণ পঞ্চত্ব প্রাপ্ত হল। ঋষি বৈশম্পায়ন বললেন, খাণ্ডব অরণ্যবাসী দানব, রাক্ষস, নাগ, তরক্ষু, ভাল্লুক, মদস্রাবী হাতি, শার্দুল এবং সিংহ প্রভৃতি জন্তুগণ এবং অন্যান্য সমস্ত প্রাণীগণ
শৈলখণ্ড পতনে ভীত হয়ে অত্যন্ত উদ্বিগ্ন মনে ইতস্তত পালাতে লাগল। কৃষ্ণ এবং অর্জুন সেই বনকে রক্ষা করতে লাগলেন। পলায়মান জন্তুদের চিৎকার রবে এবং শৈলখণ্ড নিপাতে খাণ্ডব বন সমাকীর্ণ হয়ে উঠল। অরণ্য দগ্ধ হচ্ছে এবং কৃষ্ণ অস্ত্র ধারণ করে রয়েছেন দেখে জন্তুগণ ভয়ানক স্বরে চিৎকার করতে লাগল। জন্তুগণের ভয়ানক চিৎকার এবং অগ্নির ভীষণ শব্দে গগনমণ্ডল ধ্বনিত হতে লাগল। আজ মহাভারতের আদি পর্বের 227তম অধ্যায়ের অন্তিম অংশ, অর্জুনের বিরুদ্ধে দেবগণের যুদ্ধ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, স্থানান্তর গমন। বৃষ, প্রেমে বিফল। মিথুন, ভ্রমণ যোগ। কর্কট, সঞ্চয় বৃদ্ধি। সিংহ, আত্মগ্লানি। কন্যা, বিপদ মুক্ত। তুলা, ক্রীড়ায় সাফল্য। বৃশ্চিক, প্রলোভনে ক্ষতি। ধনু, রোগ মুক্তি। মকর, বাতজ বেদনা। কুম্ভ, পারিবারিক শান্তি। মীন, লাভের আশা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।